এখন 9টা বাজে। তো অনেকটাই ওয়েদার এখন ভালো হয়ে গেছে। যখন 7টায় আমরা ঘুম থেকে উঠেছিলাম তখন প্রচণ্ড ফগি ওয়েদার ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, এখনও ঠান্ডা লাগছে, এদিকটা শীত পড়ে গেছে আর কি। তো আজ আমাদের রাঁচি চলে যাওয়ার পালা। সে যাবো হচ্ছে ঝাড়গ্রাম। এখান থেকে ওই 5 ঘন্টা সামথিং। তো লাস্ট টাইম এই ভিউটা দেখছি, একটু ইমোশনাল, বাট ভালো লাগলো, বেশ এনজয় করেছি ঘুরে। আশা করছি ঝাড়গ্রামটাও যেন ভালোভাবে ঘুরতে পারি, সুন্দরভাবে। তবে আজকে আমরা সাইট সিন করবো, স্টে করবো আজকে রাতটা। কালকে আমরা দীঘা বেরিয়ে যাবো। ওদের সাথে দীঘার ব্লগও আসছে, রাঁচির ব্লগও পাবে, বা ঝাড়গ্রামের ব্লগও পাবে। 3টে ব্লগ তোমরা একটা ব্লগে পাচ্ছ। তো চলো ঘুরে নেওয়া যাক ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম ঢুকে গেছি, রুম পেয়েছি। আমাদের রিসর্ট হচ্ছে গ্রিন ভিউ রিসর্ট। তোমাদের রুমটা দেখাবো, চলো। সুন্দর একটা বেড, এসি, এখানে ছোট্ট মতো আর কি সেন্টার টেবিল আর ওই সোফা চেয়ার করা। এখানে একটা বেতের আছে, ওয়ার্ড্রব, টিভি, ছোট্ট একটা ইউনিট টাইপের, মিরর যেটা সব থেকে বেশি দরকার। একটা সুন্দর পর্দাও দেওয়া আছে, বাথরুম, বাথটাব, বেসিন, গিজার আছে। ভালো জায়গা, হোটেলটাও খুব ভালো, চাইলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর রুমগুলোর প্রাইস হচ্ছে 2000 করে, 2000 থেকে 3000 ওরকম আর কি। আমাদেরটা 2000 নিয়েছে। তো তোমরা আসতে পারো, এরকম এর থেকেও কম দামের, কম রেঞ্জেরও রয়েছে, 1200 রয়েছে, 2100 রয়েছে, এরকম রয়েছে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড এক্সহস্টেড ফিল করছি। তো তারপরে The next morning. এখন 6:18 বাজে। তো আমরা এখন ঝাড়গ্রাম ছেড়ে দেবো, দীঘা চলে যাবো। তো চলো যাওয়া যাক। 3 ঘন্টার রাস্তা মোটামুটি, খুব একটা বেশি দূর না। আর রাস্তাও ভালো রাস্তা, দুটো রাস্তা আছে, একটা আরামবাগ হয়ে রাস্তা, একটা মেদিনীপুর হয়ে রাস্তা। মেদিনীপুরের রাস্তাটা দিয়েই আমরা যাব, আরামবাগ দিয়ে যাবো না। তো চলো যাওয়া যাক। Three hours later. ঢুকে গেছি আমরা দীঘা অনেকক্ষণ আগে। তো এখন আমরা একটা হোটেলে বসেছি, হোটেলে চা, ডাব, খাবার দাবার মিষ্টি এগুলো আমরা খেলাম। কারণ আমাদের হোটেলের চেক ইন হচ্ছে 11টা, তার আগে নয়। তো সেহেতু আমরা তখন ভাবছিলাম যে কী করবো না করবো, তারপর খেয়ে নিই কিছু। তো তারপর খেয়ে এখন আমরা যাবো হচ্ছে হোটেলে সিগাল, আমাদের চেক ইন টাইম হয়ে গেছে। তো চলো দেখা যাক, সিগাল তো খুব ফেমাস, তুমি জানো কতটা ভালো হোটেল। তো চলো যাওয়া যাক। তো সিগাল ঢুকে গেছি আমরা। চলুন রুমে যাওয়া যাক। রুম পেয়ে গেছি, চলুন রুমটা দেখে নাও। দ্য বেড, সুন্দর ওয়াল পেন্টিং করা আছে এখানে, 3টে সুন্দর সুন্দর ফ্রেম, লাইট, মিরর, সোফা, সেন্টার টেবিল উইথ সোফা।
বাথরুম, ছোট্ট ফ্রিজ আছে এখানে, একটা কভার টাইপের আছে, মিরর, ওয়াশরুম। Later. তো এখন আমরা সবাই সুইমিং করব, সুইমিং পুল যেহেতু আছে। তো চলো তোমায় এবার দেখাই। সবাই চুটিয়ে মজা করছে এখানে এখন। তো সব কমপ্লিট, এখন চলে এসেছি নিচে। তো এখন যাব হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাব। দেখা যাক সেখানে কি খাওয়া যায়। চলো ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার ব্লগে আসছি। ফ্রেশ হয়ে গেছি, চলে এসেছি খেতে। ওই তো 19 তারিখ গেছে। আজকে হচ্ছে ভাত, ডাল, স্যালাড, মাংস, চিকেন। দেখাবো আসলে, এটাই আমরা সিলেক্ট করলাম আজকে দুপুরের লাঞ্চের জন্য। এই যে সুইমিং করে ভালো লেগেছে? হ্যাঁ, কতটা ভালো লেগেছে? অনেক। অনেক। ও সুইমও শিখে গেছে, সুইম করতেও পারে, কিন্তু আমি পারি না সুইম করতে। আমি ওই ভিজে ভিজে সুইম করছিলাম। Later. তো এখন আমরা একটু দীঘা সফর করতে এসেছি। এখন এসে শঙ্করপুরে মেরিন ড্রাইভ দিয়ে এসেছি। মেরিন ড্রাইভটা তোমাদের দেখানো হয়নি, তো যাওয়ার সময় দেখাবো। দারুণ লাগছে রাস্তাটা। তো চলো, শঙ্করপুর এর আগেও এসেছি, তোমরা এর আগেও ব্লগে দেখেছো দীঘাতে, দীঘার আরেকটা ব্লগে দেখেছো। তো এটা আরেকটা ব্লগে তোমরা আবার শঙ্করপুর দেখবে। তো চলো শঙ্করপুর দেখি। ছোটো ছোটো দোকানও বসেছে এখন বিকেলে, পুরো প্রপার সন্ধেবেলা এসেছি তো এখন প্রচুর দোকান দেখতে পাবো। The next morning. ব্যাস শঙ্করপুর থেকে ফিরে রাতের ডিনার সেরে ফেলে পরের দিন ভোরবেলা আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভোরবেলা হতে রাস্তাটা ফাঁকা পাই এবং সকাল 10টার মধ্যে ঘরেও ঢুকে যাই। তাহলে এবারের মতন সিরিজ এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগ এবং নতুন সিরিজ নিয়ে আসছি। তবে হ্যাঁ, এবার একা আসছি না, আসছি দোকা। তো ভালো থাকবেন আপনারা, এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি শ্রেয়া ফ্রম দিস ইজ ব্লগ।